ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার কামলিওয়ালার প্রেমের আগুন জ্বলছে এই মনে, হে বাবা কামলিওয়ালার প্রেমের আগুন জ্বলছে এই মনে। বলো আমার হাত বান্ধিলি, পাও বান্ধিলি, মন বান্ধিবি কেমন রে, মন বান্ধিবি কেমন? কামলিওয়ালার প্রেমের আগুন জ্বলছে এই মনে। বলো কামলিওয়ালার প্রেমের আগুন, আমার কামলিওয়ালার প্রেমের আগুন জ্বলছে এই মনে, হে বাবা কামলিওয়ালার প্রেমের আগুন জ্বলছে এই মনে। বলো আমার খাজা আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণের তৃতীয় ওরস শরীফ ও ইসালে সওয়াব এবং মহাসুন্নি সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাদার আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মঈনুল ইসলাম আল কাদরি, গদিনিশিন পীর সাহেব, গাউসিয়া দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট টিভি ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, ভাইস প্রিন্সিপাল কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। সম্মানিত উলামায়ে কেরাম, ব্রাদার ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধা আমার মা ও ভগ্নীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই রজব চাঁদের এই মহতি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদিও সামান্য কয়েকজন লোক মনে হচ্ছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা আছেন, সারা দুনিয়ায় বিচরণ করেন এবং ঘুরে ঘুরে দেখতে থাকেন যে কারা আল্লাহ তাআলার প্রশংসা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তেছেন। যখন তারা খুঁজতে খুঁজতে এই ধরনের কোন দ্বীনি মজলিস পেয়ে যান, তারা এই মজলিসটাকে বেষ্টনী করে একে একে করতে করতে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসতেছো? ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোমার একদল বান্দারা তোমার প্রশংসা করছে, তোমার হাবিবের পাকের প্রতি দুরূদ পড়তেছে। তো আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ওই ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জান্নাত দেখে নাই। যদি আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হতো? তো ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তার সার্বক্ষণিক শুধু তোমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে থাকতো। তো আল্লাহ তাআলা তাদেরকে, ফেরেশতাদেরকে সাক্ষী থেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তাদের গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটি দ্বীনি মহতি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা ইউনূসের একখানে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে দুই একটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু,
যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। তো আল্লাহ তাআলার বন্ধু কারা? আল্লাহ তাআলা এর পরের আয়াতেই তাদের দুইটি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য আমাদের দুইটি গুণ অর্জন করতে হবে। প্রথম নাম্বার কথা হলো যে আল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তারাই হলো আল্লাহ তাআলার বন্ধু। এই ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে, যত আদেশ নির্দেশ প্রায় জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। তো এই ঈমান আনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল এখানেও ঈমানের কয়েকটি গুণ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, এমনকি সমস্ত দুনিয়ার মানুষের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে পারবে। মুহাম্মদ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি পরতে পরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জিন্দেগি সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আমাদের প্রত্যেকটি জীবনে, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদেরকে মেনে চলতে হবে। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। অপর জায়গায় কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার মুহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার হাবিবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো। তো যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহ তাআলা বলেছেন সাথে সাথে তার প্রতিদান হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি maaf করে দেব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার প্রত্যেকটি কাজ করেছেন, প্রত্যেকটি জীবনের, তিনি ঘুম থেকে উঠে, যেমন আমরা প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে ব্রাশ করি অথবা মেসওয়াক করি বা যে কোনো পাউডার দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি, আমরা এই ঘুম থেকে ওঠার পরেই যদি দাঁত পরিষ্কার করতে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আছে। আমরা এই ব্রাশটাকে যদি ডান দিক থেকে বিসমিল্লাহ বলে শুরু করি, এটা সুন্নাত তরিকায় আমাদের আমল হবে। আমি যদি বাম দিক থেকে শুরু করি, বিসমিল্লাহ নাও বলি, তাতেও আমার দাঁত পরিষ্কার হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দেখানো পথে যদি তুমি করো, তো তোমার দুনিয়ার এই কাজটাও হাসিল হবে, সাথে সাথে তুমি সওয়াব পাবা। আমি ঘুম থেকে ওঠার একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে। ঘুম থেকে ওঠার পরে আমি কিভাবে বাথরুমে যাব, টয়লেটে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বাথরুমে যাওয়ার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বাথরুমে গিয়েছেন, তিনি বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকেছেন, ডান পা দিয়ে তিনি বাইর হয়েছেন। এটার মধ্যে সুন্নাত আছে। আমি বাথরুমে টয়লেটে কিভাবে বসবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাথরুমে ঢোকার আগে বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বাইরে হতে হয়। এবং একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া করে তারপরে বাথরুমে ঢুকতে হয়। আবার বাথরুম থেকে বাইরে হওয়ার পরে একটা দোয়া আছে, গুফরানাক আল্লাহুম্মা
একটা দোয়া আছে, এই দোয়াটা আমাদেরকে পড়তে হয়। এরপরে আমি কাজে গেলে, ঘর থেকে বের হলে কিভাবে বের হব? আমরা ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বাইর হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অফিসে, আদালতে, খেতে, খামারে প্রত্যেকটা কাজ তিনি কিভাবে করেছেন, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেই আমলটাই হলো সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন, কিভাবে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটি কাজ করেছেন, সেটা তিনি শিক্ষা দিয়েছেন। সেভাবে যদি আমরা আমল করতে পারি, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে ভালোবাসা হবে, তাকে মহব্বত হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, তো আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ কথা maaf করে দেব, আমি তোমাদেরকে মাসুম করে দেব, তোমাদেরকে বেগুনাহ করে দেব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ তোমাদের জিন্দেগিতে অনুকরণ তোমরা না করতে পারো। এই জন্য আমরা প্রতিজ্ঞা করব আজকের মাহফিল থেকে, জীবনে আমরা যতদিন জিন্দেগি যাপন করব, আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটি জীবনে প্রত্যেকটি কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমল করতে হবে। ঈমানের দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তার নবুয়তি 23 বছর তিনি 27টি যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি তার দান মোবারক শহীদ করেছেন, তিনি বহুত কষ্ট করেছেন, তাইফের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন। তার এই কষ্ট উদ্দেশ্য ছিল সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠিত করা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ কথা ছিল as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার সাহাবীরা, হে আমার অনুসারীরা, তোমরা নামাজের প্রতি খেয়াল রেখো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো সামাজিকভাবে। আর যদি আমরা সামাজিকভাবে নামাজকে কায়েম করতে পারি, এই সমাজে কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজে কোনো রাহাজানি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ, অন্যায় কাজ থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই নামাজই পারে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, একটি উত্তম মানুষ তৈরি করতে পারে একজন মানুষের নামাজকে। এই জন্য আমরা সামাজিকভাবে আমরা নামাজকে প্রতিষ্ঠার চেষ্টা করব। যারা নামাজ আমরা পড়ি, আমাদের স্ত্রী, পরিজন, ছেলে মেয়ে যারা আছে, সকলকে আমরা নামাজের কথা বলবো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন মাল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুমিনি আস-সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন মানুষ যে ঈমানদার, একজন মানুষ মুমিন, আর কে মুমিন নয়, এটা পার্থক্য করার যন্ত্র হলো, থার্মোমিটার হলো যে সে লোক নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। মাল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুমিনি আস-সালাহ, একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই জন্য আমরা আমাদের জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই নামাজের যে আমাদের কাজটা আছে, সেই নামাজ আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম এই মানুষের নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য আমাদের স্ত্রী, পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা সকলকে নামাজের জন্য আমরা আহ্বান করব। আল্লাহ তাআলা, আমি কোরআনে কারীমে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা, আমি আবার সেই আয়াতখানা বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো যারা আল্লাহ তাআলার বন্ধু, তারা কোনদিন ভীত হবে না, তারা চিন্তিত হবে না। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি, তারা পেরেশানির মধ্যে থাকবে। আর সেই দিন এই আল্লাহ তাআলার বন্ধু যারা হবেন, তারা কোনো চিন্তিত হবেন না, তারা কোনো ভীত হবেন না, তারা বিনা হিসাবে আল্লাহ তাআলার কাছে যাবেন।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সেই দিন আল্লাহ তাআলার বন্ধুরা তারা নির্দ্বিধায় সেই দিন আল্লাহ তাআলার কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটি জীবনের আমল করার তৌফিক দান করেন। আমি আসলে ব্যক্তিগতভাবে ঢাকা থেকে আসছি। কামরুল ইসলাম শিবলি ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওনার ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে, আমার কাছে পড়ে, তো উনি দাওয়াত দিয়েছেন। আমিও এই মহাসম্মেলনে আসছি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এবং বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের রুহানি তাওয়াজ্জু, তাদের এই বরকত হাসিল করার জন্য আজকের এই ইসালে সওয়াবের মাহফিলে আমি হাজির হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি যেহেতু মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগিতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।